It's raining so much. It's raining so much. It's raining so much. অর্থ কি? স্যার অনেক বৃষ্টি হচ্ছে। It's raining বৃষ্টি হচ্ছে so much অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তার মানে আমরা বৃষ্টি হওয়া নিয়ে কি করে কথা বলতে পারি সেটার কিছু ক্লু এখানে পেয়ে যাব। বৃষ্টি নিয়ে যখন কথা বলি বৃষ্টি হচ্ছে তখন সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? ইট ইজ। ইট। হ্যাঁ, ইট হলো সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করি। যেমন ইট ইজ রেইনিং, রেইনিং। হ্যাঁ, ওকে। প্রথম কোশ্চেনটা, I can't believe it is raining so much. I can't believe, I can't believe. আমি বিশ্বাস করতে পারি না। It's raining so much. এত বেশি বৃষ্টি হচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না। I can't believe it's raining so much. বলেন তো সবাই তিনবার। I can't believe it's raining so much. বিলিভ এর ক্ষেত্রে, বিলিভ উচ্চারণের ক্ষেত্রে বির পরে একটুই হবে, একটু হালকা টান হবে। বিলিভ, 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 মানে বিটার পরে একদম ই হয়ে না যায়। বিলিভ, 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 Believe, believe. I can't believe it is raining so much. I can't believe it is raining so much. I can't believe. না দেখে বলুন তো সবাই। I can't believe it's raining so much. তাহলে কথার মাঝখানে, কথা কিন্তু আগেই শুরু হয়েছে, তার মধ্যে একজন বলছে I can't believe it's raining so much. এত বৃষ্টি হচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না, কখনো এত বৃষ্টি হতে দেখিনি। আরেকজন বলছে it's not that bad, it's not that bad. না, এটা তো অত খারাপ না। It's not that bad. কি বলছে? It's not that bad. It's not that bad. না, এটা তো এত খারাপ না। It's not that bad. না, তা অত খারাপ না। Last year we had floods in 4 different areas of the city. Last year গত বছর we had floods, বন্যা হয়েছিল in 4 different areas, 4টি এলাকায় of the city, শহরের 4টি এলাকায় বন্যা হয়েছিল। It's not that bad. না, এটা অত খারাপ না। Last year we had floods in 4 different areas of the city. গত বছর আমাদের 4টা এলাকায় বন্যা হয়েছিল। বলুন তো সবাই বাক্যটা তিনবার। It's not that bad. It's not that bad. Last year we had floods in 4 different areas of the city. Floods in 4 different areas of the city. It's not that bad. Not Last year we had floods 4 different areas. last year we had. It's not that bad. Last year we had flood in 4 different areas of the city. Okay, fine. So, তাহলে যখন আমরা বৃষ্টি নিয়ে কথা বলতে পারি, কে কি বলতে পারি? প্রথম বাক্যটা কিভাবে বলতে পারি? I can't believe it's raining so much. It's raining so much. এরপরে আরেকজন রেসপন্সে কি বলতে পারি? It's not that bad. It's Last not year we had bad. flood in 4 Here we different have areas different of the city. আরো সহজ করে চাইলে বলতে পারবো it's not that bad. Last year we had floods in many areas of the country. Last year we had much more rains. Last year it was raining more heavily. এভাবে নিজের মতো করে বলতে পারবো। স্যার এখানে we had, স্যার এখানে we had এর পরে ফ্লাড দিয়েছে, এটা গ্রামাটিক্যাল অনুযায়ী কিভাবে স্যার এটা? এটা কোন টেন্সে হবে অনুমান করেন তো, কোন টেন্সে আছে? স্যার এটা হচ্ছে পাস্ট টেন্সে। Past indefinite. পাস্ট ইনডেফিনিট। হ্যাড কি পাস্ট ইনডেফিনিট থাকে না পাস্ট পারফেক্ট? পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট স্যার এটা পারফেক্ট আছে। জি, হ্যাভ হ্যাড, পাস্ট পারফেক্ট আছে হ্যাড, কিন্তু মূল ভার্বটা তো পাস্ট পার্টিসিপল হওয়ার কথা। হ্যাঁ, আর কেউ কিছু হাফিজুর রহমান সাহেব কি বলছিলেন? আর এখানে মনে হচ্ছে হ্যাভ ছিল, সেটার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড।
আপনি কি পাস্ট পার্টিসিপেলের পক্ষে পাস্ট পারফেক্টের পক্ষে না? ইনডেফিনিট এটা। পাস্ট ইনডেফিনিট। হ্যাভ ছিল হ্যাঁ। প্রেজেন্ট, এখানে হ্যাড হয়েছে পাস্ট। তাহলে আনসারটাকে বের হয়ে আসছে, পাস্ট ইনডেফিনিট টেন্স এটা। আনসারটা বের হয়ে আসছে, পেয়ে গেছেন সবাই? মানে হ্যাড মানে পাস্ট পারফেক্ট না, হ্যাড থাকলেই সেটা পাস্ট পারফেক্ট না, হ্যাভ থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট না। ঠিক আছে? শুধু যদি আমরা হ্যাভ দেখি তার মানেই সেটা প্রেজেন্ট পারফেক্ট না। হ্যাভ এর পরে যদি পাস্ট পার্টিসিপল বা V3 থাকে তাইলেই কেবলমাত্র সেটা প্রেজেন্ট পারফেক্ট। একইভাবে হ্যাড এর পরে যদি V3 থাকে তাইলেই কেবলমাত্র সেটা পাস্ট পারফেক্ট, আদারওয়াইজ ইনডেফিনিট। যদি V3 ছাড়া হ্যাভ থাকে তাইলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। আবার যদি V3 থাকে হ্যাড থাকে V3 ছাড়া তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে? তাহলে ফ্লাডস হলো এখানে নাউন, ফ্লাডস ভার্ব না, ফ্লাডস নাউন, প্লুরাল করা হয়েছে, প্লুরালের এস, ফ্লাডস প্লুরাল করা হয়েছে, ফ্লাডস ভার্ব না, এই জন্য V3 পাচ্ছি না। আর দ্বিতীয়ত এখানে এটা পাস্ট পারফেক্ট না বরং পাস্ট ইনডেফিনিট। হ্যাভ হ্যাজ হ্যাড এর পাস্ট ফর্ম বা 2 নম্বর ফর্ম হলো হ্যাড, সেই হ্যাড আছে পরে V3 না থাকে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনিট হয়েছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, সো এখন বলছি রিয়েলি রিয়েলি রিয়েলি, আমরা এটাকে বলতে গেলে বলি রিয়ালি, রিয়ালি, কিন্তু আরো সিম্পল, রিয়েলি রিয়েলি রিয়েলি, আসলেই। Does it always rain so much during this time of the year? Does it always rain so much? সব সময় কেমন বৃষ্টি হয় during this time of the year? বছরের এই সময়ে কি এমনই বৃষ্টি হয়? Does it always rain so much during this time of the year? Really? এই রিয়েলির ব্যবহারটা কিন্তু অনেক মজার, আপনারা যে কোনো জায়গায় করতে পারেন। কেউ একটা কথা বললো, এখন সেই কথাটাই আপনি আশ্চর্য প্রকাশ করছেন, আপনি বলতে রিয়েলি রিয়েলি, আসলেই তুমি ঠিক বলেছো, আসলেই কি তাই? এই রিয়েলি এক্সপ্রেশনটা আপনারা বহু জায়গায় ব্যবহার করতে পারবেন, এবং এটা বলার ধরুন আপনার ইংলিশের এটা আরো ভালো হবে, আপনার কনফিডেন্সটা বাড়বে, এটা সুন্দর শোনাবে। কিন্তু বলার সময় রিয়েলি না বলে রিয়েলি, রিয়ালি, রিয়ালি, রিয়েলি বলুন তো সবাই। Really? Really? শেষে একটু টোন থাকবে, আবেগের টোন থাকবে। রিয়েলি রিয়েলি Really? Really? ওকে, পুরো বাক্যটা আবার 3 বার বলুন। Really? Does it always rain so Does it much always during rain? this time of year? During this time of the year? Really? Does it really? Does it always rain so much during this time of year? This time of year? Really? Does it always rain so much during this time of year? Time of the year, time of year. Okay, fine. এরপরে বি, this is not as bad as usual. This is not as bad as usual. এটা আসলে অত সাধারণত যা হয় তত খারাপ না। During the monsoon season, we usually have rain in 3 weeks, rain for 3 weeks. During the monsoon season, we had rain for 3 weeks. This is not as bad as usual. বলুন তো সবাই বাক্যটা। This is not as bad as usual. This is 3 বার বলুন। This is not As usual. as bad as usual. This is not as bad As bad as usual. as usual. As it all during the monsoon season, monsoon মানে কি? During the monsoon season. মনসুন সিজন বলতে কোন সিজনকে বোঝানো হচ্ছে? বর্ষা। During the monsoon season, মনসুন বা বর্ষার সিজনে we usually have rain for 3 weeks. আমরা এমনকি 3 সপ্তাহ ধরেও
বৃষ্টি পেয়ে থাকি 3 সপ্তাহ ধরে বৃষ্টি হয়। So this is not as bad as usual. এটা সাধারণের চেয়ে খারাপ নয়, সাধারণত যা ঘটে তত খারাপ নয়। During the monsoon season, এই বর্ষাকালে we usually have rain for 3 weeks. আমরা সাধারণত প্রায় 3 সপ্তাহ ধরেও বৃষ্টি দেখে থাকি, বৃষ্টি হয়। সবাই একবার মনোযোগ দিয়ে দেখুন তো কারো কোনো শব্দ বা বাক্য নিয়ে অস্পষ্টতা আছে কিনা। আমি আরেকবার পড়ছি। It's raining so much. Title. I can't believe it's raining so much. It is not that bad. Last year, we had floods in 4 different areas of the city. Really? Does it always rain so much during this time of the year? This is not as bad as usual. During the monsoon season, we usually have rain for 3 weeks. Okay, এবার সবাই এটা পড়ে ফেলুন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে নিন। তাইলে কাউকে কিছু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা বলতে পারি don't forget to do it. Don't forget to do it. এটা করতে ভুলে যেও না। Don't forget to do it. এটা করতে ভুলে যেও না। Don't forget to do it. এটা করতে ভুলে যেও না। Remember to do it. অথবা remember to do it. এটা করার কথা মনে রেখো। Remember to do it. এটা করার কথা মাথায় রেখো। অথবা আমরা বলি you will remember to do it. আশা করছি তুমি এটা মনে রাখবে। You will remember to do it. তুমি এটা করার কথা মনে রাখবে, ভুলে যাবে না। তাহলে নাম্বার 1 ছিল don't forget to do it অথবা remember to do it. You will remember to do it. অথবা আমরা বলতে পারি you won't forget to do it, will you? You won't forget to do it. তুমি এটা করতে ভুলবে না। Will you? ভুলবে কি? Will you? ট্যাগ কোয়েশ্চেন করে দেয়া। Will you? তুমি কি ভুলবে? এটা করতে ভুলে যেও না। You won't forget to do it. তুমি এটা করতে ভুলবে না। Will you? ভুলবে কি? Will you? ভুলবে নাকি? তাইলে you won't forget to do it. তুমি এটা করতে ভুলবে না। Will you? তুমি ভুলবে কি? তার মানে আমি জিজ্ঞেস করছি এই ভুলবে না তো আবার। বুঝতে পেরেছেন কোশ্চেনটা? আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা যখন কাউকে বলি তখন তাকে বলি এটা করতে ভুলে যেও না। সেই কথাটাকে আরো জোর দেওয়ার জন্য প্রশ্ন অ্যাড করে দেই, ভুলবে না তো? ভুলবে না কি আবার? বাংলা এমনটা বলি, তাই না? Yes, sir. এই কথাটা ইংলিশে আমরা you won't forget to do it, will you? You won't forget to do it. তুমি তো এটা করতে ভুলবে না। Will you? ভুলবে কি? বলুন তো বাক্যটা 3 বার। You won't forget to do it. You will won't forget to do it, will you? You You won't won't Will you? forget to do it, will you? Okay. Next, could I remind you to? Can I remind you? অথবা could I remind you to do it? Can I remind you to do it? তার মানে আমি কি তোমাকে এটা করার কথা মনে করিয়ে দিব? এর মাধ্যমে আপনি ব্যক্তিকে বুঝাই দিচ্ছেন যে কাজটা আসলেই কঠিন, তুমি এটা ভুললে চলবে না। তোমার যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বলো, আমি তোমাকে মনে করিয়ে দিব, তাই না? তাইলে তুমি এটা করতে ভুলো না, বা ভুলার সম্ভাবনা থাকলে বলো, আমি মনে করিয়ে দিব। এটা বোঝানোর জন্য আমরা কোয়েশ্চেনও করতে পারি। Can I remind you to do it? অথবা could I remind you to do it? অথবা এই কথাটা আমরা আরো এক প্যাটার্নেও বলতে পারি। I would like to remind you about it. I would like to remind you about it. আমি তোমাকে এই বিষয়টা মনে করিয়ে দিতে চাই। I would like to remind you about it. I would like to remind you about it. 3 বার বলুন তো। I'd like to remind I would like to remind you about it. I would like to remind you about it. I'd like to remind you about this. You haven't forgotten about. You haven't forgotten about it. Also, you haven't forgotten about doing this. You haven't forgotten about it, have you? তুমি এটা করতে ভুলে যাওনি, গিয়েছো নাকি? Have you? You haven't forgotten about it, have you?
তুমি এটা করতে ভুলে যাওনি তো? গিয়েছো নাকি? You haven't forgotten about We it. haven't. You haven't forgotten about it. অথবা I hope you haven't forgotten to do it. I hope you haven't forgotten to do it. I hope you haven't forgotten to do it. I hope. সবগুলোর কথা একই, কিন্তু পুরোটাই হলো ভাষা ব্যবহারের দক্ষতা। ভাষাকে নিজের মতো করে সাজিয়ে ব্যবহার করা। একই কথা ভুলে যেও না, ভুলবে নাকি তুমি? আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি। তুমি ভুলে যাওয়ার ভয় থাকলে আমি তোমাকে মনে করিয়ে দিব। এভাবে বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারবেন নিজের মতো করে।